কিছু পাপ আছে যেগুলো আপনি নিজেও জানেন না যে করছেন। না কোনো আইন ভেঙেছেন, না কাউকে সরাসরি কষ্ট দিয়েছেন, তবুও সেই পাপ আপনার জীবন থেকে শান্তি চুরি করে নিচ্ছে। আজ আমরা কথা বলবো মাঘী পূর্ণিমায় দান করলে কেন সেই অদৃশ্য পাপ কেটে যায় এবং গরুড় পুরাণে এই দিনের জন্য কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে এই রহস্যটা আপনি কখনোই জানতে পারবেন না। দেখুন, অদৃশ্য পাপ আসলে কি? গরুড় পুরাণ বলে যে পাপ স্মৃতিতে নেই কিন্তু কর্মফলে সঞ্চিত আছে, সেটিই হলো আপনার জীবনের অদৃশ্য পাপ। অদৃশ্য পাপ স্বরূপ প্রথম, কাউকে চুপচাপ অপমান করা, প্রয়োজনে সাহায্য করতে না চাওয়া, পিতৃঋণ উপেক্ষা করা, খাদ্য নষ্ট করা, অহংকারে কাউকে ছোট করা, কারো দুঃখ দেখে নির্লিপ্ত থাকা। এগুলো তাৎক্ষণিক শাস্তি দেয় না, ঠিক কথাই, কিন্তু জীবনে সমস্ত সুখ শুষে নেয়। মাঘী পূর্ণিমা কথাটির অর্থ হলো মাঘ মাস এবং পূর্ণিমার যোগফল, অর্থাৎ কর্মদ্বার কিন্তু খোলা থাকে। গরুড় পুরাণ অনুযায়ী এই দিনে সূর্য উত্তরায়ণে পূর্ণ শক্তিতে থাকে, চন্দ্র মানসিক স্তরে কর্মফল জাগিয়ে তোলে, পিতৃলোক মর্তলোকের দূরত্ব কিন্তু কমে যায়। এই দিনে অদৃশ্য কর্ম দৃশ্যমান ফল দিতে শুরু করে। তাই লক্ষ্য করে দেখবেন, হঠাৎ মন খারাপ, অজানা ভয়, অকারণ দুঃখ, পুরনো স্মৃতি ফিরে আসা, এগুলো কোনো কাকতালীয় বিষয় কিন্তু নয়। গরুড় পুরাণে দান মানে শুধু টাকা নয়, দান হলো নিজের কর্মভার হালকা করা। দান তিন প্রকারের হয়ে থাকে। প্রথম হলো দেহদান, অর্থাৎ পরিশ্রম ও সেবায় নিয়োজিত করা দান। মনোদান, অর্থাৎ মন থেকে কাউকে ক্ষমা করা, কাউকে করুণা করা, এটিও কিন্তু মনের দান। তৃতীয় হলো দ্রব্যদান, অর্থাৎ অন্ন, বস্ত্র, অর্থ। এই তিনটি বিষয় একত্রে দান করলে সেটি দ্রব্যদানের মধ্যে পড়ে। মাঘী পূর্ণিমায় এই তিন দান একসঙ্গে করলে অদৃশ্য পাপের শিকড় কিন্তু কেঁপে ওঠে। গরুড় পুরাণে গোপন কথা থেকে জানা যায়, গরু হল সমস্ত দেবতার শক্তির ধারক, পিতৃলোকের পথপ্রদর্শক। অন্ন হল জীবনের মৌলিক কর্ম, অন্ন নষ্ট করলে পাপ, দান করলে কিন্তু মুক্তি মিলবে। তিল হল পিতৃলোকের সাথে সরাসরি সংযোগ, সূক্ষ্ম পাপ শোষণ করে। এই তিনটি দান একসঙ্গে করলে পাপের হিসাব খাতা কিন্তু বন্ধ হয়। গরুড় পুরাণ বলে মাঘী পূর্ণিমায় কিছু আত্মা অপেক্ষা করে, যেগুলি হল অপূর্ণ শ্রাদ্ধপ্রাপ্ত আত্মা। দ্বিতীয় হল অবহেলিত পূর্বপুরুষ। তৃতীয় হল হঠাৎ মৃত আত্মা। চতুর্থ হল যাদের নামে দান কেউ করেনি, আপনার করা দান শুধু আপনাকে নয়, তাদেরকেও মুক্তি দেয়। এই দিন দান না করে উপেক্ষা করলে পাপ জমে কঠিন রূপ নেয়। হঠাৎ বড় ক্ষতি, মানসিক ভাঙন অবশ্যম্ভাবী, পারিবারিক কলহ লেগেই থাকে, সন্তান বা সম্পর্কের সমস্যা হয়। গরুড় পুরাণে একে বলে স্থগিত শাস্তি। মাঘী পূর্ণিমায় ভোরবেলা সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে স্নান করে উঠুন, পূর্ব বা উত্তর মুখে বসুন, মনে মনে বলুন, অজানা পাপের জন্য ক্ষমা চাই। দান করুন যেগুলি বলেছি, কাউকে অপমান না করে, নিজের অহংকার না দেখে, দম্ভ না করে। দানের কথা কাউকেই কিন্তু বলবেন না, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন নিয়ম। সব পাপ আপনি চোখে দেখতে পারবেন না, সব শাস্তি সঙ্গে সঙ্গে আসবে না, কিন্তু মাঘী পূর্ণিমা সেই এক দিন যেদিন অদৃশ্য পাপও ভয় পায়। আজ আপনি যদি দান করেন মন থেকে, আপনি শুধু দান করবেন যে তা নয়,
আপনি নিজের অজানা বোঝাকেও কিন্তু নামাবেন। জয় গরুড় পুরাণ, জয় পিতৃদেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে দেবেন এই জাতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার।